গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেহেতু আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাই নাই, তাই আজকে বাসায় নাস্তাটা বানিয়ে ফেলছি। নয়তো বেশিরভাগ বাইরে থেকে নাস্তা করে আসা। আর নাস্তা হিসেবে বানাচ্ছি রুটি, যেহেতু সকালবেলা রুটি ছাড়া অন্য কোনো খাবার ভালো লাগে না। আর আমার হাতে রুটি অতটাও সুন্দর হয় না বানানো, বেশিরভাগ আমার হাজবেন্ডই রুটি বানায়, আমি রুটি ভাজি। তো এই তো আজকে হাজবেন্ড বাসায় নেই, তাই একা একাই করতেছি, রুটি ভাজছি বানাচ্ছি সবই একা একা। আর আমার মেয়ের অনেক পছন্দের রুটি, আমার বড় মেয়ে অনেক পছন্দ করে রুটি, ভাত থেকে বেশি পছন্দ রুটি। তো সকালবেলা রুটি করতে হয়, আর হচ্ছে আর বাইরে থেকে খেয়ে আসলে বেশিরভাগ পরোটা রুটি এগুলোই খেয়ে আসা হয়। তো রুটি ভেজে ফেলতেছি আর আপনাদের সাথে কথা। আর আমার বয়স শুনে বোঝাই যাচ্ছে একটু সর্দি লাগছে, তাই অত কথাটা ক্লিয়ার আসতেছে না, নাক টেনে টেনে কথা বলতেছি। এই তো তারপর ডিম ভেজে ফেলতেছি। রুটির সাথে যদি ডিম না হয় তাহলে তো চলেই না, আমাদের বাঙালিদের রেগুলার খাবার রুটি ডিম পরোটা ডিম এগুলোই। আর সকালবেলা নাস্তা ভালো না হলে সারাদিনটাই ভালো যায় না, সকালে নাস্তাটা ভালো হলে সারাদিন ভালো যায়। আর এটা আমার হাজবেন্ডের ডায়লগ, সকালবেলা নাস্তা যদি মজা না হয় তাহলে নাকি ওর সারাদিন ভালো যায় না, ভালো কাটে না। তো তারপরেই তো ডিম ভেজে ফেলতেছি। আর এই যে দেখবেন আমার ডিমের কি অবস্থা, এই তো দেখা যাচ্ছে ডিম উল্টাইতে গিয়ে পুরো ছিঁড়ে ফেলতেছি, এরকম একটা অবস্থা। তারপরেই তো ডিম ভেজে ফেলতেছি। আর কিছু ফল ছিল, এগুলো কেটে ফেলতেছি, আমার মেয়ে ফল খাবে বলতেছে। তো নাস্তার সাথে আমি অতটা ফল টল পছন্দ করি না, আমি অত ফল খাইও না, কিন্তু আমার মেয়ের পছন্দ সেজন্য আর কি। আমার কাটা অতটা সুন্দর না, এটা নিয়ে আবার কেউ কিছু বললেন না। আমার কেটে অতটা অভ্যাস নাই, ফল টল সবজি এগুলো আমি কমই কাটি। তারপর ছুরি দিয়ে কোনো রকমে কাটতেছে, রান্নার খুলতেছেই না। তারপর নাস্তাটা সাজিয়ে ফেললাম, পরোটা ডিম ভাজি। আর সকালবেলা তো চা কফি না হলে চলেই না, আমার সকালবেলা চা বা কফি একটা কিছু লাগে, না তো মাথা পুরা গরম হয়ে থাকে, এমন মনে হয় মাথা পুরা হ্যাং হয়ে যায়। তারপর আর আমার মেয়ের জন্য ফল সাজিয়ে ফেলতেছি, কারণ হচ্ছে ওকে যেভাবে মন চায় সেভাবে দিলে খাবে না, সাজিয়ে গুছিয়ে দিতে হবে তারপরেই খাবে। তারপর ছড়ায় টড়া একদম এক রকম করে ফেলে, এরকম একটা অবস্থা। তারপরেই তো রেডি হয়ে গেল সকালবেলা নাস্তা। আজকে ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।